আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। আমরা আজকে তোমাদেরকে উদাহরণ 25 অধ্যায় 2 এর উদাহরণ 25 নম্বর অঙ্কটা আজকে দেখব। আমাদের সাজেশনের মধ্যে এই অঙ্কটা আছে। ঠিক 25 নম্বর অঙ্কটা আমরা আজকে একটু ক্লিয়ার করব। সবাই দেখুন। এখানে প্রথমে ক নম্বরে আছে, দেখাও যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্চেদ সেট। নিশ্চেদ সেট কি সেটা অবশ্যই আমাদের আগে জানা দরকার। নিশ্চেদ সেট হচ্ছে যে সেটের মধ্যে যদি দুইটি সেটের মধ্যে সাধারণ কোনো উপাদান না থাকে তাহলে তারা পরস্পর নিশ্চেদ সেট। শিক্ষার্থীরা, যদি দুইটি সেটের মধ্যে সাধারণ কোনো উপাদান না থাকে তাহলে তারা পরস্পর নিশ্চেদ সেট। তাহলে আমরা দেখব ক নাম্বারে এখানে কোনো সাধারণ উপাদান আছে কি না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যেটা লিখব, দেওয়া আছে a equal to 4 5 6 7, b equal to 0 1 2 3। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে নিশ্চেদ সেট মানে এ সেট বি, অর্থাৎ এটার মধ্যে যদি সাধারণ উপাদান আছে কিনা সেটা আমরা দেখব একটু। দেখো 4 5 6 7 সেট 0 1 2 3। তাহলে এর মধ্যে দেখো এইটা আর এই সেটটার মধ্যে দুইটার মধ্যে কোনো সাধারণ উপাদান আছে? এখানে 4 5 6 7 0 1 2 3 কোনোটাই সাধারণ উপাদান নেই। তাহলে আমরা বলতে পারি কি এটা ফাঁকা। ফাঁকা আমরা এভাবেও দিতে পারি অথবা এভাবেও দিতে পারি। ঠিক আছে, তবে অনেকেই এভাবে দেয়, এটা সম্পূর্ণ ভুল। এটা এভাবে ফাঁকা মানে সেট, এটা ফাঁকা ফাঁকা রাখতে পারবো অথবা শুধু এইটা দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এটার মধ্যে যেহেতু কোনো সাধারণ উপাদান নাই, সুতরাং ইউ বি সেট একটি নিশ্চিত সেট। নিশ্চিত সেট। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আসো খ নম্বরে। খ নম্বরে বলা হয়েছে পাওয়ার সেট অফ বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার সেট বি এর উপাদান সংখ্যা। পি দিয়ে বোঝাচ্ছে কি পাওয়ার। তাহলে পাওয়ার সেট বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। যেখানে nটা হচ্ছে কি, এই যে nটা হচ্ছে কি কার উপাদান সংখ্যা? বি এর উপাদান সংখ্যা। আমরা সেটা একটু বের করব। তাহলে আমরা পাওয়ার সেট মানে কি শক্তি সেট, আমরা দেখব শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা কিভাবে বের করি। দেখো একটু খেয়াল করো, আমরা যদি খ নাম্বার লিখি, দেওয়া আছে বি সমান কত? 0 1 2 3। তাহলে আমরা বের করব পাওয়ার সেট অফ বি। তাহলে পাওয়ার সেট অফ বি 0 1 2 3, এই পাওয়ার সেট অফ বি এর মানটা আমরা বের করব। এখন খেয়াল করে একটু, এখানে জোড়া জোড়ায়, অর্থাৎ আমরা লিখব এমন কোন উপসেট, এটা থেকে যতগুলো উপসেট বের হবে এই উপসেট গুলা একটার সাথে কিন্তু আরেকটা মিলতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখি, প্রথমে দেখি 0 1 2 3, কয়টা হয়েছে? 4টা। আচ্ছা, এবার আমরা জোড়ায় জোড়ায় বের করি। 0 1 0 2 0 3 1 2 1 3
2 3, তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9 10টা। এবার আসি আমরা তিনটা করে বের করি। 0 1 2 0 1 3 0 2 3 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তারপরে 0 1 3 0 2 3 0 1 2 3, তারপরে 0 1 2 3 ফাঁকা। এই হচ্ছে আমাদের শক্তি সেটের উপাদান সংখ্যা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। এই 16টা যদি শক্তি সেটের উপাদান সংখ্যা হয়, এখন আমরা দেখব এই শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা 2n কে সমর্থন করে কি না। আচ্ছা, একটু খেয়াল করো, বি এর উপাদান সংখ্যা, এখানে বি এর উপাদান সংখ্যা 4। বি এর উপাদান সংখ্যা কত? 1 2 3 4। এখন বি এর উপাদান সংখ্যা যদি 4 হয়, তাইলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে আমরা সেটা একটু বের করি। শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 4 সমান 16টি। তাহলে আমাদের এখানে পাওয়ার সেটের সংখ্যা হচ্ছে কত? 16। তাহলে 2 টু দি পাওয়ার n এর মান কত? 16। সুতরাং যেহেতু বি এর উপাদান সংখ্যা n এবং শক্তি সেটের উপাদান সংখ্যা 2n, এটা পরস্পর সমান, তাইলে আমরা বলতে পারি কি এটা পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। সুতরাং আমরা লিখতে পারবো পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থীরা? একেবারেই সহজ। এখানে আমরা প্রথমে সিঙ্গেল নিয়েছি একটা একটা করে, তারপরে জোড়ায় নিয়েছি, তারপরে তিনটা করে নিয়েছি, তারপরে চারটা নিয়েছি, তারপরে ফাঁকা সেট দিয়েছি। আমাদের এখানে খেয়াল রাখবো আমরা যাতে পরের উপাদান আগে না আনি, আগের উপাদানের সাথে আগের উপাদান মিলাই। যেমন 0 1 0 2 0 3 0টা যাতে পরে না যায়, এটা খেয়াল রাখলে আমাদের আর এটার মধ্যে কোনো সমস্যা হবে না। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এইবার আমরা যাব গ নাম্বারে। গ কি বলছে? আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে খেয়াল করো, আর ইকুয়াল টু এক্স ওয়াই, যেন এক্স সদস্য এ এবং ওয়াই সদস্য, আমি বাংলাটাই বলি, ইংরেজিটা অনেকেরই মনে থাকে না। এক্স সদস্য এ এবং ওয়াই সদস্য এ, এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এই শর্তটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এক্স এর মানটা, এটা হচ্ছে এক্স এর সদস্য এবং ওয়াইটাও হচ্ছে কি, এটাও ওয়াই, এক্স ওয়াই দুটাই কিসের সদস্য? এ এর সদস্য। তাহলে এ এর মানগুলা কোনগুলা? 4 5 6 7। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমরা মূল শর্ত হচ্ছে এটা, y ইকুয়াল টু এক্স প্লাস 1, মানে কি যদি এক্স এর মানের সাথে 1 যোগ করো তাহলে y এর সমান হবে। এই জিনিসটা সবাই, এই শর্তটা ভালো করে মনে রাখতে হবে, কি যদি এক্স এর মানের সাথে y 1 যোগ করা হয় তাহলে y এর সমান হবে। তাহলে এই জিনিসটাই, শর্তটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
তাইলে আমরা যে কাজটা করব এখানে একটু খেয়াল করি সবাই, যে কি দেওয়া আছে আমাদের গ নম্বরে, দেওয়া আছে আর ইকুয়াল এক্স ওয়াই, যেন এক্স সদস্য এ, ওয়াই সদস্য এ এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এই শর্তটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এর মান কত আছে? এ সমান সমান ধরি 4 5 6 7, ঠিক আছে? তাহলে এ সমান যেহেতু এটা দেওয়া আছে আমাদের, তাহলে আর এর মূল শর্তটা হচ্ছে আমরা পাই কোনটা? y ইকুয়াল টু x প্লাস 1। এই x প্লাস 1টার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটা তালিকা তৈরি করি, যেমন xy। একটু খেয়াল করো, যদি x এর মান 4 হয়, ধরো এখানে 4 5 6 7, যদি আমরা ধরি x এর মান 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, আচ্ছা ধরলাম, তাইলে আমাদের y এর মানটা কত দাঁড়ায়? তাহলে y ইকুয়াল টু কত? x প্লাস 1। তাহলে x এর মান যদি 4 হয়, তাহলে y এর মান কত হবে? 5। তাহলে 5। এরকম যদি x এর মান 5 হয়, তাহলে y এর মান কত হবে? 6। 6 হলে কত? 7। 7 হলে কত? 8। এই শর্ত অনুযায়ী প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি অন্য শর্ত থাকে তুমি কিন্তু ওই শর্ত দিয়ে মিলাইতে হবে। তাহলে এই জায়গায় আমাদের আছে এই মানগুলো। তাহলে এই যে 4 হইলে 5 হবে, 5 হলে 6 হবে, 6 হলে 7 হবে, 7 হলে 8 হবে। এখন আসুন আমাদের, যেহেতু এই যে এইটা এ এর সদস্য না, তোমরা খেয়াল করেছো? এখানে 4 এ এর সদস্য কত? 4 5 6 7, কিন্তু এখানে যে এইটা, এটা কি এর সদস্য? এ এর সদস্য নয়। তাহলে কাজেই এটা কি হবে? কাজেই এই এর যেহেতু এ এর সদস্য নয়, তাহলে আমরা বলতে পারি 7 8 এই জোড়াটা এ এর সদস্য নয়, বা কি আর এর সদস্য নয়। ওকে, যেহেতু 8টা আমাদের এর সদস্য নয়, তাহলে আর এর মানটা তো এ এর সদস্য হইতে হবে। তারা বলছে x এবং y দুইটাই কি এ এর সদস্য হইতে হবে। দেন এর যেহেতু সদস্য না, সুতরাং এ আর এরও সদস্য নয়। সুতরাং আমরা আর সমান সমান কি লিখতে পারি? যেমন 4 5 5 6 6 7। তাহলে এইটা তো আর এর 7 8টা যেহেতু আর এর সদস্য নয়, সুতরাং সুতরাং আমরা যদি এইটা ডোম বের করি, তোমরা জানো ডোম সমান সমান কি? প্রথম সংখ্যাটা, আর রেঞ্জ হচ্ছে ক্রমজোড়ের প্রথম সংখ্যাটা হচ্ছে ডোম, আর ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কি? রেঞ্জ। তাহলে আমরা বাইর করতে পারি 4 5 6। তাইলে মূল এখানে ডোম আর হচ্ছে কত? 4 5 6। ডোম আর কত? 4 5 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবসময় খেয়াল রাখবা শুধুমাত্র এই শর্তটার দিকে। এই শর্তটা কি আছে সেইটার উপরে ডিপেন্ড করবে তোমাদের এই মানগুলা। তাহলে আশা করি এটা নিয়ে আর সমস্যা তোমাদের হবে না। শিক্ষার্থীরা, এটা অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় সময় একেবারে সরাসরি চলে আসে। আর যদি সরাসরি নাও আসে, হয়তো বা এই মানগুলা চেঞ্জ করে এই জায়গায় আসতে পারে, কিন্তু নিয়মটা একই থাকবে। তোমরা আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। নেক্সট টাইমে ইনশাল্লাহ দেখা হবে।